فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। এজন্য একটা হাদিস শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পাপের কথা বলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার দোয়ার অধ্যায় 45 নম্বর অধ্যায়ের 99 বা 90 নম্বর পর্বে হাদিসটাকে উল্লেখ করেছেন। 3540 নম্বর হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছ থেকে বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকুল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ক্বালা ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে, আদম সন্তানকে ডেকে বলছে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি। শব্দগুলো শুনেন, হাদিস তো বহুবার শুনেছেন, এই হাদিস আমরা বহুবার পড়েছি, কিন্তু প্রত্যেকটা শব্দ যদি আপনি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে হাদিসের ভাষাতে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি, তুমি যখন আমাকে ডাকবা, ও রাজাওতানি, যতবার আশা নিয়ে আমার কাছে ফিরে আসবা, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ আপনাকে আমাকে বলতেছে যে তুমি যখনই আমাকে ডাকবা, যতবারই তুমি আশা নিয়ে আসবা আমার কাছে, আমি তোমাকে তখনই ক্ষমা করে দেব। মা কানা ফিক, তোমার পাপ কি আছে এটা আমি দেখবো না, ওয়ালা উবালি, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি এটা কোনো পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল্লাহ বলছে আমি কোনো পরোয়া করি না। কি আছে এই শব্দের মধ্যে? আল্লাহ বলছে মা দাআওতানি, মানে যতবার তুমি ডাকবা, ওয়া রাজাওতানি, যতবার ফিরে আসবা। তার মানে অনেকে প্রশ্ন করে আমরা তো তওবা করে নিয়েছি, আবার সে পাপ হয়ে গেছে, কি করব? আপনার জীবনের সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত আপনি যতবার অন্যায় হয়ে যাবে, ততবার যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ততবারই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এটার মেসেজ রয়েছে। তারপর আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছে বান্দা মা কানা ফিক, তোমার পাপের থলির মধ্যে কত পাপ আছে আমি সেই ব্যাগের দিকে লক্ষ্যই করব না। আল্লাহ বলছে তোমার যে পাপের আমলনামা আছে আমি সেই আমলনামার দিকে ভ্রুক্ষেপই করব না। শুধু তুমি ক্ষমা চেয়েছো আর তোমার পেছনে কত হাজার শত পাপ তুমি লুকিয়ে রেখেছো, আল্লাহ বলছে সেই পাপের দিকে আমি ভ্রুক্ষেপ করব না। তুমি শুধু একবার যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে সমস্ত পাপকে আমি ক্ষমা করে দেব, সমস্ত পাপ। মা কানা ফিক, তোমার কি পাপ আছে আল্লাহ বলছে এটা আমি দেখবো না, ওয়ালা উবালি, আর আমি ক্ষমা করতে সক্ষম, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আপনি কত পাপ করেছেন, কত পাপ লুকিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছে আপনাকে? আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি হতে হতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, যদি আকাশে যত মেঘ আছে এত সংখ্যায় যদি তোমার পাপ থাকে, সুম্মাস্তাগফারতানি, যদি এর পরে এসে তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তখনও আমি তোমাকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। তার মানে আপনার পাপ আমাদের মাথায় ধরবে না যে একজন ব্যক্তির পাপ আকাশ পৃথিবী ভরে যেতে পারে, পুরো পৃথিবী ভরে যেতে পারে, এমনও পাপ এই পাপে পৃথিবীতে আছে বা ছিল। কারণ এক একটা পাপ তো বিশাল কিছু, এক একটা পাপ মানুষকে ধ্বংস করে দেবে, এমনও পাপ মানুষ করে থাকে। এরকম কত শত পাপ করেছেও এই পুরো পৃথিবীটা ভরে যাবে আর পাপে। আল্লাহ বলছেন যদি লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি বান্দা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব বান্দা, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, যেমনটা বললাম 3540 পাবেন। কিন্তু এই হাদিসের সর্বশেষ টুকরাটা, এটা যেমন আশার বাণী তেমনি একটা সতর্ক বাণীও রয়েছে। কোন ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শর্ত হচ্ছে সেই পাপের মাঝে একটাও শিরিক থাকতে পারবে না, একটাও শিরিক থাকতে পারবে না, সামান্যতম শিরিক থাকতে পারবে না। এটা আল্লাহ শর্ত করে দিয়েছে। বান্দা তোর জীবনের যত পাপ আছে তুই কাউন্ট কর, খালি লক্ষ্য কর যে এখানে কোনো শিরকের পাপ তো নাই। কারণ শিরকের পাপ থাকলে আল্লাহ ক্ষমা করবে না। যদি শিরকের পাপ না থাকে, আল্লাহ বলছেন তোর জীবনের যত পাপ আছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতে আমি বলি, আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তার মিডল টুকরাই ছিল যদি পাপ আকাশে ভরে যায়, আনানা সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত। আর শেষের টুকরা কি আছে? ইয়া ইবনা আদম লাউ আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো এমন অবস্থায়, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া,
পুরো কোরা বলা হয় পুরো পৃথিবীকে, তোমার পাপ পৃথিবী ভরে গেছে। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, ওই অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলছে তোমার পাপ যদি পুরো পৃথিবীর সমান হয় আর সেই পাপের মধ্যে যদি আমার সাথে শিরক জনিত কোনো পাপ না থাকে, তাহলে তোমার এই পাপকে ক্ষমা করে দিতে কি লাগবে? এই আকাশ পুরো পৃথিবী সমান দয়া লাগবে, তাই না? আল্লাহ বলছে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও পৃথিবী ভরে তোমার জন্য ক্ষমা নিয়ে উপস্থিত হব। হাদিসের এটা শর্ত কি? আল্লাহ বলছেন শিরিক থাকতে পারবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে মারা যায়, আল্লাহ এটা ওয়াদা করে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবে না, যেটা সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে দুই জায়গায় রিপিট করা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত আমরা প্রত্যেকেই জানি, বহুবার শুনেছি, কিন্তু আপনি লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছে? বান্দা তোর সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত, তুই নিরাশ হওয়ার কিছু নাই, তোমাকে নিরাশ হতে হবে না, কিন্তু শর্ত হচ্ছে বান্দা তোমার এই পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে, শিরকের জন্য কোনো পাপ না থাকে। এখন কেউ ধরেন শিরক করে ফেলেছে, তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো যদি তোমার দ্বারা শিরকের মতন গুনাহ হয়ে গিয়ে থাকে, তাহলে এখনই সময়, তুমি এখন তওবা করে নাও, তোমার শিরকের